কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির দিন। সেদিন মানুষ পাগল প্রায় হয়ে যাবে, অস্থির, পরেশান, পানির তৃষ্ণার্ত মানুষের উপরে একটা কঠিন মুহূর্ত সেদিন চেপে বসবে। প্রত্যেকটা মানুষ সেদিন আহাজারির মধ্যে থাকবে, প্রত্যেকটা মানুষ সেদিন কষ্টের মধ্যে ডুবে থাকবে। সেদিন প্রত্যেকটা মানুষ সেই কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি থেকে পরেশান মানে মুক্তি পাওয়ার জন্য তারা চেষ্টা করবে, একটু পানির জন্য, একটু ছায়ার জন্য তারা চেষ্টা করবে, করবে না? করবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন 7 শ্রেণীর লোকদেরকে আরশের ছায়া, আল্লাহর আরশের ছায়ায় তাদেরকে স্থান দেবে। সেই 7 শ্রেণীর লোকের মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে যারা গোপনে দান করে, যারা আল্লাহ সন্তুষ্টের জন্য দান করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কঠিন মুসিবতের দিন তাদেরকে আরশের ছায়ার নিচে ছায়া দেবে। সুবহানাল্লাহ। সেদিন তার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সেদিন এক ঢোক পানির জন্য আপনি যদি ওই সময় মানে আমার ফ্লিক্স থেকে আমি কথাটা বলছি যে সেদিন যদি আপনাকে পৃথিবীর সমপরিমাণ অর্থ, সমপরিমাণ বিত্ত, সমপরিমাণ যদি পৃথিবীর শুদ্ধ যদি আপনাকে দেওয়া হয়, সেদিন মনে হয় এত কঠিন মুহূর্ত থেকে বাঁচার জন্য আপনি সর্বোচ্চ কি কয়টা জিনিস চাইতেন জানেন? একটা হলো এক ঢোক, এক গ্লাস পানি চাইতেন। মানে পুরো পৃথিবীর যত সম্পদ আছে আপনাকে যদি করে দেওয়া হয় তাহলে আপনি দুইটা জিনিস চাইতেন। এক হচ্ছে এক গ্লাস পানি, আর দুই হচ্ছে আপনি একটু ছায়া। এই রোদের প্রখরতা, তীব্রতা আপনার সহ্য করা আপনার একবারে অসম্ভব ব্যাপার হয়ে যাবে। এই দুইটা এত কঠিন মুহূর্ত আপনার সামনে ফেস করবে, তখন আপনি পৃথিবীর সম পরিমাণ অর্থ, বিত্ত এবং টাকা পয়সা যদি আপনাকে করে দেওয়া হয়, তখন আপনি এই টাকা পয়সার দিকে একবারও মনে তাকাবেন না। তখন বলবেন যে যাও ফেরেশতা, এই যে আমার এত 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 ব্যাংক ব্যালেন্স, অর্থবিত্ত, এই পৃথিবীর সম পরিমাণ অর্থ, পৃথিবীর শুদ্ধ আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি আমাকে এক গ্লাস পানির ব্যবস্থা করো, আর হচ্ছে একটু ছায়ার ব্যবস্থা করো। এই ছায়ায় দাঁড়িয়ে আমি একটু তৃপ্তি লাভ করব, আমি একটু স্বস্তি লাভ করব। এটা বনি আদম করতই করত। তাহলে সেই কঠিন মুসিবতের জন্য দুনিয়ার সামান্য একটু দান আপনার জন্য যথেষ্ট। দুনিয়ার সমপরিমাণ অর্থ আপনাকে দিতে হবে না, দুনিয়া শুদ্ধ আপনাকে ফেরেশতা দেওয়া লাগবে না। আপনি অল্প একটু 5 টাকা 10 টাকা মসজিদে দেন, 5 টাকা 10 টাকা ইতিম অসহায় লোকদেরকে সাহায্য করেন, আর সর্বোচ্চ দান হচ্ছে মসজিদে দান করা। এই মসজিদ কিয়ামত অবধি পর্যন্ত থাকবে। এই মসজিদ যতদিন সালাত আদায় করবে, এই মসজিদে যতদিন আজান দেওয়া হবে, এই মসজিদে যতদিন কোরআন তেলাওয়াত করা হবে, এই মসজিদে যতদিন জুমার খুতবা দেওয়া হবে, এর থেকে মানুষ যত জ্ঞান, এর থেকে মানুষ যত ইলম শিখবে, সম ইলম সম আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে দান আপনি করবেন কিনা বলেন? অবশ্যই আপনাকে দান করতেই হবে, নিজের জন্য হলে করতে হবে। সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি, সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের জন্য দান করে, পরকালে পাতে সংগ্রহ করে, মৃত্যুর কথা চিন্তা করে, সেই হচ্ছে বুদ্ধিমান। তাহলে আপনাকে বলতে চাচ্ছিলাম, আমি আপনাকে বুদ্ধিহীন মনে করি না, আপনাকে আমি বুদ্ধিমান মনে করি, আপনাকে আমি চালাক মনে করি। যদি চালাকত্বের প্রমাণ আপনি দিতে চান তাহলে আপনাকে দান করতেই হবে, তাহলে আপনাকে দান করতেই হবে। যদি চালাক ব্যক্তি হয়ে থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শালিকাকে আসমা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আসমা তুমি আল্লাহর রাস্তায় দান করো, হে আসমা তুমি আল্লাহর রাস্তায় দান করো, হে আসমা তুমি আল্লাহর রাস্তায় দান করো। আসমা তুমি যখন দান করবা, তুমি দান গুনে গুনে করিও না, তুমি দান হিসাব করে করিও না, তুমি গুনে গুনে দান করিও না। তুমি যদি গুনে গুনে দান করো তাহলে আল্লাহ তোমাকে রহমত দিবে গুনে গুনে, তোমাকে রহমত দিবে গুনে গুনে। তুমি দান বন্ধ রাখিও না, তুমি দান বন্ধ রাখিও না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বা তোমাকে তোমার রহমত বঞ্চিত করে দিবে। বুঝলেন কি বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এটা সহিহুল বুখারী 1433 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন যে আসমা দান করো কিন্তু গুনে গুনে দান করিও না, তাহলে আল্লাহ তোমাকে গুনে গুনে রহমত দিব। তুমি দান বন্ধ করিও না, তাহলে আল্লাহ তোমার জন্য রহমত বন্ধ করে দিবে। তাহলে সেজন্য দান আপনাকে করতেই হবে, দানের বিকল্প অন্য কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 2958 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু ইবনে আদম
মালি মালি, আদম সন্তান বলে আমার সম্পদ, আদম সম্পদ বলে আমার সম্পদ, আমার টাকা পয়সা, আমার ব্যাংক ব্যালেন্স, আমার জমি জমা, অথচ আদম সন্তানের কিচ্ছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তান যে বলে আমার সম্পদ আমার সম্পদ, তো আদম সন্তানের কোন জিনিসটা, কোন অংশটা আদম সন্তানের, যে আদম সন্তান যা খেয়েছে, যা পরিধান করেছে, যা খেয়েছে, যা পরিধান করেছে এবং যা দান করেছে, আদম সন্তান যখন মারা যাবে তার খাওয়াও শেষ হয়ে যাবে, তার পরিধান করাও শেষ হয়ে যাবে, তবে আদম সন্তানের সাথে একটা জিনিস কিয়ামত অবধি পর্যন্ত থাকবে, একটা জিনিস জান্নাত অবধি পর্যন্ত থাকবে, সেটা হচ্ছে দান। সুবহানাল্লাহ। ওই যে একটা হাদিস বলছি না, যে যখন বনি আদমকে কবরস্থ করতে যায়, কবরে নামাতে যায়, তখন কয়টা জিনিস যায় তার সাথে বলেন তো? 3টা জিনিস যায়। একটা কি? অর্থ সম্পদ, তার পরিবারের লোক, তার আমলের মধ্যে দান একটা, আমলের মধ্যে দান একটা, 3টা জিনিস যায়। যখন আদম সন্তানকে কবরস্থ করা হয়, দাপন করা হয়, তখন আদম সন্তানের থেকে 2টা জিনিস চলে আসে, তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, সন্তান সন্তুষ্টি তার কাছ থেকে চলে আসে। 2, তার অর্থ বিত্ত, সে সেই কবরে নিয়ে যেতে পারে নাই, তার সেই দাপনের কফিনে 2টা টাকা ঢুকলে সেই টাকা বের করে নিয়ে যাচ্ছে, টাকা পয়সা সে আদম সন্তান নিয়ে যেতে পারে নাই। আদম সন্তান নিয়ে যেতে পেরেছে সে দান করার নেকি, যে দান করেছে নেক আমল, সৎ আমল, সে কবরে নিয়ে যেতে পেরেছে। তাহলে আদম সন্তান যদি চালাক হতো, আদম সন্তান যদি চালাক হতো, নিজে বাঁচার জন্য বেশি বেশি দান করতো।